আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমন ধানের বীজ বপন পদ্ধতি। আমন ধানের বীজ বপন পদ্ধতিটা আমরা একটু খুবই সোজা, সবাই সব কিছু জানেন। আর তারপরেও আমরা একটা ভালো পদ্ধতি আপনাদের A to Z দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম যে কাজটি করতে হয়, জমি চাষ দিতে হয়। আমি ঘুম থেকে ওঠার আগেই আমার জমিতে গাড়ি দিয়ে চাষ করানো হয়েছে, এবং আমি গিয়ে ঘুম থেকে উঠে যেতেই আমার জমি চাষ চাষ করে গাড়ি চলে গিয়েছিল। তারপরেও আমি একটু লেট করে ঘুম থেকে ওঠার পর জমিতে যাচ্ছি ধানের বীজ নিয়ে। এখন যেতে যেতেই অনেক কথা ভাবতেছি, তারপরেও আমি চিন্তা করতেছি আমার জমি চাষ হয়ে গেলে, তারপরে জমিতে উপস্থিত হওয়ার পর জমির যে আগাছা ছিল, আইল যেটাকে বলি আমরা, সেই আইলের আগাছাগুলো সর্বপ্রথম কেটে দিলাম। এরপর হচ্ছে জমির মাঝে যে বীজ বপন করব, যেখানে বীজ বপন করবো সেই জায়গাটি ভালোভাবে আগাছাগুলো পরিষ্কার করব, কারণ এই আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার না করলে বীজ বপনের পর, ধানের বীজ বপনের পর এই আগাছাগুলো আরও বড় হয়ে যাবে। তখন এই ধানের বীজের ক্ষেত্রে জন্য অসুবিধা হবে, বা আমরা ধানের বীজটা যেটা চারা গাছ হওয়া পর্যন্ত আমরা যেখানে ওই যে স্থানটিতে রাখি, সেই স্থানটি যাতে এই আগাছার জন্য সমস্যার সৃষ্টি করবে। তাই আমরা আগাছাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে আগাছাটা পরিষ্কার করবো। আগাছা পরিষ্কার করলে আমাদের সবচেয়ে সহজ সোজা হবে যে ধানের চারা রোপণের সময় এই যে ধানের চারাটা উঠাবো, সেই উঠানোটা আমাদের জন্য সহজ হবে। এরপর আমি আমার বীজের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা নিলাম, এবং প্যাকেটটা দেখাইলাম যে কী বীজ ছিল। সেই বীজটা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি, এবং সেই বীজটা এখন প্যাকেটটা আমি কাটবো। সেই কাটার জন্য আমার কাছে কোনো যন্ত্র ছিল না, কোদাল যেটাকে আমরা বলি, সেই যন্ত্রটা দিয়ে আমি কাটলাম। এরপরে আমি ধীরে ধীরে প্যাকেটের ভিতর থেকে আমার যে বীজ ধান, সেই বীজ ধানটা আমি বের করতেছি। বীজ ধানটা অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল, দেখতেও ভালো লাগতেছে। আর এই বীজ ধান তো আগে থেকেই দুটো পদ্ধতি করা হয়। একটা, কেউ পানিতে ভিজিয়ে রেখে 2-3 দিন ওখানে ঢেকে রেখে অঙ্কুরোদ্গম করে নিয়ে যায়, কেউ বীজ ছড়াই ছিটাই দেয় ধানের বীজ। আর আমি এখানে সরাসরি বীজ প্যাকেট থেকে বের করে গামলায় নিয়ে, এবং সেই গামলায় কিছু পানি নিলাম, যে পানিগুলো দিয়ে ভালোভাবে আমরা সেগুলো মিক্সার করব। এখন মিক্সার করাতে আর হবে কি, যে যাতে ধানের বীজগুলো সহজেই পানি পায়। এখন আমি কয়েকবার ভালোভাবে মিক্সার করলাম, এবং এতে মিক্সার করতেছি কারণ সব ধানের যেন পানি ভালো পায়, কারণ আমি আগে থেকে কোনো ধানের বীজ পানি দেইনি। আর এটা আমি সোজাসুজি এই বীজটা ছড়াই ছিটাই দেবো, এখানে কোনো আগে থেকে ভিজানো ছিল না, এই জন্য আমাকে ভালোভাবে নাড়তে হচ্ছে। আপনারাও নাড়বেন যারা এই পদ্ধতিতে বীজ বপন করবেন। আর আমি ভালো A to Z আমি নাড়তেছি। এরপর নাড়া শেষ, আমার কিছুক্ষণ রেখে দিলাম পানিতে একটু ভিজুক। আর তাতে আমার যে বীজ ক্ষেতের স্থানটি তৈরি হয়ে গেছে, এবং আমি মাটি উপর নিচ উঁচা ছিল, কোথাও কোথাও নিচু ছিল। এই জন্য আমি সর্বপ্রথম এই জায়গাটা সমান করে নিয়েছি, যেন জায়গাটি সমান না হলে ধানের বীজটা আসলে ওঠানোর সময় অনেকগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হয়, ধানের সরাসরি আমাদের এই স্থানটি সোজা করে নিতে হয়। আপনারা হয়তো মই ব্যবহার করতে পারেন, বা ওই রকম সোজা কোনো যেটাকে আমরা বাউকা বলি গ্রামের ভাষায়, বা লাঠি, বা আপনারা যেভাবে পাবেন সেভাবে এই সমান করে নেবেন জায়গাটিকে, যেন ধানের বীজটা সমানভাবে উপরের অংশে ছড়াই দিলে উপরেই থাকে, যেন নিচে না পড়ে যায়, কাদা যেটাকে বলি আমরা, সে কাদার নিচে না পড়ে। এখন আমার বীজ বপনের যে স্থানটি পুরোপুরি তৈরি। আমি তৈরি করার পর একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পর আবার বীজ ছড়ানোর জন্য আমি এখন প্ল্যান নিচ্ছি। বীজ ছড়ানোর জন্য দেখেন আপনারা, বীজটা কিন্তু ভিজে গেছে। এখন আমি বীজটা ছিটাচ্ছি এই কিছু 1 ঘন্টা বা আধা ঘন্টা পর। এই জন্য ছিটাচ্ছি যে মাটিটা যেন মাটিটা যেন স্থির হয়, না হলে কাদাতে এই যে ধানের বীজ তলিয়ে যেতে পারে। এজন্য আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা ওই স্থানটিকে স্থির রাখবেন। তাহলে এই ধানটি তো উপরেই থাকবে, মাটির উপরে, যেন মাটির উপরে থাকার ফলে যখন এর চারা হবে তখন এটা উঠাতে সহজ হবে। আর যদি মাটির উপরে না থাকে, তাহলে কিন্তু এটা উঠাতে নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এভাবে আমি ফেলার পরে, এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর, আমি 2 দিন পর যে দেখি আমার পুরা ধানগুলো অঙ্কুরোদ্গম হয়েছে, এবং অঙ্কুরোদ্গম হতে আমি দেখে খুশি। পরে আমি দেখলাম যে আমার তো কাজ সাকসেস। আমাদের যে 30 শতক জমির আমন ধান চাষের জন্য যে চারা বীজ বপন করছি, চারাটা পুরোটাই অঙ্কুরোদ্গম হয়েছে। এইভাবে কয়েকদিন লাগবে এই চারাটা পুরো তৈরি হতে। তো আপনারা যারা আমাদের পেজে দেখতেছেন, আপনারা সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা আপনাদের কীভাবে যে কোনো পদ্ধতি আমরা দেখাবো, নতুন নতুন পদ্ধতি। আপনারা তো আজকে নতুন একটা পদ্ধতি দেখলেন, এরপর আরও দেখাবো। আর আপনারা আমাদের জন্য সব সময় দোয়া করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।